রথ তুলে তুলে নিয়ে যাচ্ছে। সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আর হ্যাঁ, আজকে হচ্ছে রথযাত্রা, তো তোমাদের সবাইকে শুভ রথযাত্রা। তোমরা সবাই খুব ভালো মতো রথ কাটাও। আর আজকে দিনটা ভেবেছিলাম খুব ভালো মতো শুরু করব আর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো, কিন্তু সেটা আর হলো না। কেননা কালকে রাত্রিবেলা আমরা প্রায় 2:45 থেকে সবাই জাগা। আমরা তো ঘুমাতেই হয়ে যায় ধরো ওই 12:30 1টা। তারপর আবার 3:30 সময় উঠে গেছি, মানে 2 ঘন্টাও ঘুমাইনি রাতে। আসলে আমার শ্বশুরমশাই মানে বাবার শরীরটা খুবই খারাপ করেছিল, মানে এত বমি হচ্ছিল রাত্রিবেলা, 4-5 বার করে বমি হয়েছে, মানে উঠে ওরকম বমি হচ্ছে। তো এবার মাও হয়তো ভয় পেয়ে গিয়েছিলো, এবার আমাদের ডাকলো, তারপরে আমরাও উঠেছি। তারপরে মানে পটি বমি, তারপর আবার হচ্ছে গিয়ে পেটে যন্ত্রণা। মানে বমি মানুষের হয়ে থাকে, কিন্তু পেটে যন্ত্রণাটা হঠাৎ মানে কিছুতেই কমছিলই না। তো যাই হোক, সকালবেলায় তো তোমাদের দাদাভাই ডাক্তার দেখাতে নিয়ে যাবে করে সব ঠিকঠাক করছিল, কিন্তু অত সকালেও কোনো ডক্টর নেই, 10টার আগে কোনো ডক্টর বসবেন না। আর আমাদের বাড়ির কাছে এক ডক্টর ছিলেন, মানে বাড়ির কাছে বলতে যিনি যাকে আর কি সবসময় পাওয়া যায়, মানে ওনার বাড়িতেই চেম্বার। তো উনি চেম্বার খুলবেন 8:30টার সময়, সেই কারণে সকালবেলায় এখন তোমাদের দাদাভাই বাবাকে নিয়ে গেল আর কি ডক্টরের কাছে। আর আমার কিছু ঘরে জামা কাপড় ছিল, যেগুলো হচ্ছে গিয়ে কদিন ধরে ধুবো করে ধোয়াই হচ্ছিল না, যেহেতু অম্বুবাচীও পড়েছিল, তখন কাচা ধোয়া করা যাচ্ছিল না। মাঝখানে কয়েকদিন কাচা ধোয়া করেছি, কিন্তু এগুলো আবার পরা হয়েছে, মানে বেরোনো হয় যখন পরা হয়, তো সেই কারণে তারপরে আর মানে ধোয়াই হচ্ছিল না, তাই আজকে এগুলো ধুয়ে নিলাম। তো ওরা আসুক, ডক্টর দেখিয়ে দেখা যাক কী হয় না হয়, তো তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো তারপরে ওষুধ খাওয়ার পরেও বাবার কিছুতেই পেটে যন্ত্রণা কমছিল না। ডক্টর দেখিয়ে আসার পরে মা তারপরে এখানে একটা টোটকা করলো আর কি। টোটকা বলতে আগে নাকি এগুলো করতো, দেখো পুরো চেপে বসে রয়েছে গ্লাসটা। কি করেছে জানো? ভিতরে হচ্ছে মাটির একটা বাটি মতো করেছে, মানে কাদা মাটি, যেটা মাটির উপরে দিয়েছে কর্পূর। তারপর কর্পূরটা জ্বালানো হয়েছিল আর গ্লাসটা ঢাকা দেওয়া হয়েছিল, পুরো গ্লাসটা চিট করে একদম চেপে ধরেছিল। তো তারপর এই যে তোলা হলো, তো তাতেও কিছুতেই কমছে না, টোটকা ফোটকা করেও। তারপর আবার তোমাদের দাদাভাই ডাক্তারের কাছে গেল, গিয়ে ইঞ্জেকশন লিখে নিয়ে এসছে। আর এখন হচ্ছে গিয়ে ছোটু এসছিল, মানে হচ্ছে তোমাদের দাদাভাইয়েরই মালিকের যে ওষুধের দোকান আছে, তো ওখানে ছোটু মানে থাকে, তো ছোটুকে নিয়ে আসলো। ও এসে ইঞ্জেকশনটা দিয়ে দিচ্ছিল। তো ইঞ্জেকশন দেওয়ার পর বাবার আস্তে আস্তে আর কি অনেকটা রিলিফ পেয়েছে। আজকে তো রাত্রিবেলা যেহেতু সারা রাত সবাই জাগা, তাই জন্য না আজকে উঠে আর রান্না বান্নাও করিনি। রাত্রে মানে সকালবেলা উঠেও এই যে বাবার পেটে ব্যথা কমছিল না, এই নিয়েই সবাই পড়েছিলাম আর কি। তো তাই জন্য দেখো অনেক বেলা করেই রান্না করেছিলাম। আর করেছিলাম হচ্ছে গিয়ে ডাল সিদ্ধ আর আলু চোখা, আর তার সাথে ডিম সিদ্ধ করে দিয়েছিলাম মাকে আর পুচকাকে। আর মায়ের হচ্ছে আর বাবার আর মায়ের প্লেন আলু সিদ্ধ। আর আমার আর পুচকার জন্য করেছিলাম আলু চোখা, একটু পেঁয়াজ দিয়ে ভেজে মেখেছিলাম। আর চাটনিটা কালকে ছিল, তাই জন্য আর কি আমরাও খেয়ে নিলাম। আর আমি একটু ডিমের অমলেট করে নিয়েছিলাম আর ওদেরকে সিদ্ধ করে দিয়েছিলাম। তো এই হচ্ছে আজকের খাবার। আজকে আর সেরকম কিচ্ছু রান্না করিনি বন্ধুরা। আর এতক্ষণ একটুখানি 1 ঘন্টা মতো একটু ঘুম দিয়েছিলাম, কেন তোমাদের তো বললাম সকাল থেকে, মানে রাত থেকে 3টে থেকে বাবার শরীরটা খুবই খারাপ ছিল। মানে কী বলতো, মানে পায়খানা, বমি, তার সাথে মানে পেটে যন্ত্রণা, এটাই হচ্ছে বড় কথা। পেটে যন্ত্রণাটা কিছুতেই কমছিল না। তারপর সকাল না হলে তো ডক্টরের কাছে নিয়ে যেতে পারছিল না, আর খুব সকালেও ডক্টর পাওয়া মুশকিল। আমি ডিম ভাজলাম, এই যে গরম কড়াই। তো ডক্টর দেখে নিয়ে এসেও বাবার কিছুতেই কমছিল না যন্ত্রণাটা। তারপর আবার ডক্টরের কাছে গেছে, প্রেসক্রিপশানে যে ওষুধগুলো দিয়েছিল সেই প্রেসক্রিপশান নিয়ে, তো তারপর আবার ইঞ্জেকশন লিখে দিয়েছে। তারপর তোমাদের একজনকে নিয়ে আসলো ইঞ্জেকশন দেওয়ার জন্য। তো ইঞ্জেকশন দিয়ে তারপর এখন আস্তে আস্তে একটু কমেছে বলছে, ওষুধগুলো খাইয়ে দিয়েছি খাওয়া দাওয়ার পর দুপুরে। এখন বাবা একটু ঘুমাচ্ছে আর মাও খেয়ে দিয়ে এখন একটু শুয়েছে, কারণ 3:30 আর মানে এরকম টাইম থেকে রাত্রিবেলা থেকে সবাই জাগা, তো সেই কারণে। তো আজকে ওই জন্য রান্নাবান্না সেরকম কিছুই করিনি। ডাল সিদ্ধ, আলু চোখা আর ডিমও সিদ্ধ করে দিয়েছি। তোমাদের দাদাভাই খেয়ে এই 1:30 2টোর দিকেও কাজে বেরোলো। তো এখন বাজে 3টে, আমি একটুখানি ঘুমাচ্ছিলাম, এখন ঘুম থেকে উঠে দেখি 3টে বাজে।
ওদের ডিম সিদ্ধ করে দিয়েছি, বাবাকে তো কিচ্ছু না, শুধু ডালের জল আর আলু সিদ্ধ দিয়ে। আর আমি এই ডিমটা সিদ্ধ করলাম না, আমি ডিমের একটা অমলেট করে নিলাম। তো এই আজকের খাওয়া দাওয়া। চলো পরে আবার কথা হবে, এখন খেয়ে দিয়ে নিই পরে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো। তো খেতে খেতে দেখছি ঝরঝর করে বৃষ্টি নেমে গেছে। তো খাওয়া দাওয়া করে এসে আর কি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছিলাম। আর ঘরেও এসে দেখছি যে প্রচুর মেঘ পড়েছে আর বৃষ্টি ভালোই জোরে নেমে গেছে। তোমরা বুঝতে পারছো কি না জানি না, হয়তো বুঝতে পারবে, অল্প অল্প কিন্তু বেশ জোরে পড়ছিল। তারপর বিকালবেলা দেখো রথযাত্রার জন্য রথ বেরিয়েছে, রথ এসছে, তাই রথের দড়ি টানবো বলে দাঁড়িয়ে রয়েছি, দাঁড়ালাম। বাবা রথ তুলে নিয়ে যাচ্ছে। দাঁড়াও এদিকে কিন্তু আমার পিসি শাশুড়ি একটু রথের দড়ি টেনে নিল, আর তারপরে এখন আমি একটু টানবো। আমাদের এখানে না এরকমই হয় আর কি, মানে কাছে তো কোথাও হয় না, সেই শ্যামনগরে হয়, বাট শ্যামনগরে যাওয়া হয় না, তোমাদের দাদাভাই ছুটি থাকে না দেখে, যেহেতু ও ডিউটিতে রয়েছে। তাই আমি যখন বাড়ির সামনে রথ আসে তখনই রথের দড়ি, মানে রথের যে রশ্মিটা সেটা টানি। যাই হোক, তো অনেক বাচ্চা কাচ্চা নিয়ে বেরিয়েছিল। তো হঠাৎ করে বৃষ্টি নেমে যাওয়াতে, এর আগেও নেমেছিলাম রথের দড়ি মানে টানবো দেখে, বৃষ্টি নেমে গেছিলো দেখে আর নামতে পারিনি আর কি। তো যাই হোক, তো চলো এখন বৃষ্টিটা থেমেছে দেখে আবার রথ বেরিয়েছে। তো এখন হচ্ছে গিয়ে চলে যাব ঘরে। তাই তোমাদের সঙ্গে রথটা দেখালাম কত সুন্দরভাবে সাজিয়েছে। তো তারপরেই দেখো প্রসাদও পেয়ে গেলাম। তো তারপরে সন্ধ্যাবেলায় কিন্তু আমাদের বাড়ির ভিতরে একদম রথ চলে এসেছে। আসলে আমাদের একদম পাশের বাড়ি যে মন্দির ওরা রয়েছে, তো মন্দির মেয়ের একটা রথ আর একটা হচ্ছে মন্দির জায়ের, মানে প্রতিমাদির ছেলে মেয়ের একটা রথ। দুটো রথ আমাদের বাড়িতে এসেছিলো, তাই দুটো রথেরই রশ্মি টানলাম আর কি। আমাদের ডাক ছিল, আমি তারপরে উপর থেকে নেমে এসে দুটো রথেরই রশ্মি টানলাম। তো যাই হোক, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। বেশ ভালো লাগে, বেশ মজা লাগে, তাই না বলো? বাচ্চারা আসলে ওরাও খুশি হয়। তো যাই হোক, তো চলো এইটুকুই আজকে রথের আর কি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের দাদাভাই থাকলে হয়তো আমাকে নিয়ে যেত মানে দেখতে আর কি মেলা, কিন্তু রথের মেলা দেখতে যাব কি, ওর তো ছুটি থাকে না, সেই কারণে আমার আর যাওয়া হলো না। আর হ্যাঁ, ওরাও কিন্তু প্রসাদ দিয়েছে, সেটা কিন্তু এই যে দেখিয়েছিলাম, হয়তো ভালো করে বোঝা যায়নি। তো বোঁদে দিয়েছিল আর হচ্ছে বাতাসা। আর চলো এবার ওরা বাড়ি চলে যাচ্ছে, যেহেতু সন্ধ্যা হতে চললো সেই কারণে। তো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো এইখানে কিন্তু আমার জগন্নাথ দেবকে মানে লাইটটা জ্বালিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার প্রায় 10-11 বছর আগের, যখন আমি ক্লাস 11-এ পড়তাম, তখন কিন্তু মা বাবার সঙ্গে পুরী গিয়েছিলাম। তোমাদের তো ছবিটা দেখিয়েছিলাম যখন আমি এইবার পুরী গেলাম, যে 10 বছর আগের পুরীর ছবি আর এখনকার পুরীর ছবি, তো তখন নিয়ে এসেছিলাম। সেটা কিন্তু আমার শ্বশুরবাড়িতে আমি নিয়ে এসেছিলাম। তো সেই জগন্নাথ দেবের ছবিটাই আমি আর কি লাইটটা লাগাই প্রত্যেক সন্ধ্যাবেলা। আর রথের দিন তো অবশ্যই সেটা করি। তারপর তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটুখানি চাউমিন আনতে, কারণ বৃষ্টি হয়েছে তো ওয়েদারটা আর ভালো লাগছিলো না রাত্রেবেলা কিচ্ছু খেতে। তো তোমাদের দাদাভাইও বলছিল কিচ্ছু খেতে ভালো লাগছিলো না, তাই জন্য। আর যেহেতু আমি বলছি আমাকে তো মেলা দেখাতে নিয়ে গেলে না, তো আমাকে খাওয়াবে না, তো তারপরে ও নিয়ে এসেছিলো এখানে এগ চাউমিন। তো রাত্রিবেলা এটাই ডিনার ছিল আমার, মানে ও তো এসেছিলো বাড়ি ধরো ওই 10টার সময়, তো তখনই নিয়ে এসেছিলো। আর এখন রাত্রিবেলা এটা খেয়েই আমি ডিনার করেছিলাম। তো চলো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।